আপনি এত গুণীজন, আপনার সাথে এত গুণী ব্যক্তি, আপনি যখন গুণীজন হতে পারলেন, বাংলাদেশের এই পোর্ট চালাবার জন্য গুণীজন তো আপনি তৈরি করতে পারেন, অন্যের হাতে কেন তুলবেন? গুণীজন তো আমাদের মাঝে আছে। আপনি যেরকম আছেন এরকম বহু গুণীজন ব্যক্তি, বহু দক্ষ লোক, পোর্ট চালাবার মতো লোক আছে, বিদেশের হাতে তুলে দেওয়ার কোনো দরকার। এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে প্রিয় ভাইয়েরা। তাই এসব চক্রান্তের হাত থেকে আপনাকে অবশ্যই বাংলাদেশের মানুষকে 1971 সালে খালি পায়ে হেঁটে যে যুদ্ধ করে দেশ স্বাধীনতা অর্জন হয়েছে 54 বছরে, অনেকে বলেন, অনেকে তখন চিৎকার দিয়ে বলেছেন আসেন মানচিত্র চিবাইয়া খায়। অনেকেই শুনেছেন জোরালো কণ্ঠে, কোথায় সিরাজ শিকদার, কোথায় গণতন্ত্র, কোথায় সংবাদপত্রের স্বাধীনতা, সকল কিছু নিঃশেষ করে দিয়েছে এই আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের জন্ম 1949 সালে, সেই আওয়ামী লীগের জন্মদাতা মাওলানা ভাসানীও কোনদিন আওয়ামী লীগ করতে পারে। তাই শেখ হাসিনা নেতাদেরকে আমরা ভয় পাই, কারণ এরা আমাদেরকে একটু আগে কমিশনের বক্তব্য দিয়েছে, 44টা না হাজার হাজার মামলা, 16 বছরে 10 বছরের অধিক জেল কেটেছে। আফসোস, মেরুদণ্ড ভেঙেছে তারেক রহমানের, দোয়া করেছেন বেঁচে আছে। বহু রক্তাক্ত অবস্থা আমাদের বহু নেতাকে আপনারা দেখেছেন, হারুনের অত্যাচার দেখেছেন, বিপ্লবের অত্যাচার দেখেছেন, মির্জা আলমগীরের মতো বয়োজ্যেষ্ঠ নেতাকে টেনে হিঁচড়ে, রিজভির মতো একজন পঙ্গু লোককে টেনে হিঁচড়ে আব্বাস গর্ষণ এবং আলমের উপর, আমানের উপর যে অত্যাচার হয়েছে সেটা দৃশ্যমান হয়েছে মানুষ। তা আপনি কি একটু মনে হয় না এদের কথা? আপনার তো আমাদের কথা মনে নাই, কিন্তু নিজেদের 18 তলায় হেঁটে উঠেছেন সেটা তো আপনার মনে থাকা উচিত। শেখ হাসিনা আপনাকে লিফট ব্যবহার করতে দেয় নাই, বিনা কারণে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাই আজকে সকল বিষয়ে আপনি অবগত থাকার পরেও কেন, কি কারণে আটকে আছেন, এই বিষয়টা খোলাসা করা উচিত। এই বিষয়গুলো কোথায় আটকে আছেন, কোথায় আপনার ষড়যন্ত্র, এগুলো জনগণের কাছে বলে দেন না। আপনি গুণী ব্যক্তি, আপনার যে সুনাম, সেই সুনাম নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা বেশি। আপনার সুনামের জন্য তো আপনাকে আমরা সমর্থন দিয়েছি। আপনার কর্মকৌশল, আপনি একজন অর্থনীতিবিদ, আপনি বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তি, আপনাকে সরকারে বসিয়ে দিয়েছি মানুষের কথা শোনার জন্য, জনগণের কথা শোনার জন্য, গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য, নতুন কাউকে সমর্থন দিয়ে তাদেরকে সংগঠিত করার জন্য নয়। এই কথাগুলো যেন মানুষ না বলে। তাই আজকে শেষ কি বলতে চাই, নো করিডোর। চট্টগ্রাম বন্দর বিদেশের কাছে দেওয়া যাবে না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে পার্লামেন্টে। সেই পার্লামেন্ট হবে তারেক রহমানের, যেই তারেক রহমান বলেছে বিএনপিকে সরকার গঠন করার জন্য নয়, বাংলাদেশে শেখ হাসিনার সেই নির্বাচনকে ধূলিসাৎ করে দেওয়ার ষড়যন্ত্র থেকে রক্ষা করে এক মাথায় এক ভোটে জনগণের পছন্দের মতো লোককে জনগণ ভোট দিয়ে যাদেরকে সংখ্যা গরিষ্ঠতা আসন দেবে তারাই সরকার গঠন করবে এবং তারাই এই সকল সিদ্ধান্ত গ্রহণ করবে। সবাইকে